হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ও ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, আর মাহি এখনও শুয়ে আছে মায়ের কাছে। আর মায়ের শরীরটা খারাপ বলে মা উঠে আবার শুয়েছে, কারণ শরীর খারাপ বলে আর কোনো কাজ করতে পারিনি। কাজগুলো সব বাবাই ছেড়ে দিয়ে চলে গেছে কাজে। আর এখন আমি ঘুম থেকে উঠে মেঘের অবস্থা থেকে অবাক, কারণ সকাল সকালে আজকে মেঘ লেগে গেছে। আর এখানে দেখো, মাহির জন্য আমি ফার্স্টে উঠে আগে একটু ভাত বসিয়ে দিলাম, কারণ মাহি কালকে রাতে কিছুই খায়নি, তার জন্য একটু ভাত বসিয়ে দিলাম। আর ও যেহেতু একাই খাবে, তো তার জন্য অল্প পরিমাণ চাল নিলাম। তো ভাতটা একটু ডাল দিয়ে, মুসুর ডাল খেতে খুব ভালোবাসে, তো মুসুর ডাল দিয়ে একটু ভাত বসিয়ে দিলাম। আর এখন এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। তো আজকে সকালে আমার রুটি খেতে অনেকটা ইচ্ছা করছিল, কিন্তু মায়ের শরীর খারাপ, মা শুয়ে আছে, তো তার জন্য আর মাকে ডাকলাম না। কিন্তু তাও ভাবছিলাম যে আমি তো খুব ভালো একটা রুটি করতে পারি না, তো মাকে ডাকাটাই ভালো থাকবে। তো আমি ভাবলাম চলো ব্রাশ ট্রাশ করে নিই, দিয়ে আবার মাকে ডেকে তখন রুটিগুলো করাবো। তো যাই হোক, এখন আমি ব্রাশ করে নিচ্ছি, আর মাহে ওদিকে ঘুমিয়ে আছে, মাহে এখনও ওঠেনি। তো ব্রাশ ট্রাশ করার পর এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখনও মুখ টুক ধোয়ার পর এখনও মুছিওনি মুখটা। তো এখন রেডি হয়ে গেছি আমি। আর এখন বৃষ্টি, যেই বললাম মেঘ লেগেছে একটু আগে, তো এই দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সকালবেলায় বৃষ্টি বলো, সকাল সন্ধ্যা রাত যখনই বৃষ্টি হলে আমার বৃষ্টি খুব ভালো লাগে। শীতকাল আর বর্ষাকাল আমার খুব ভালো লাগে, কিন্তু গ্রীষ্মকাল আমার একদমই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ তোমরা কত জোরে বৃষ্টি হচ্ছে। আমার শীতকালে যদি প্রচুর পরিমাণে শীত পড়ে না, আমার খুব ভালো লাগে, অতিরিক্ত ঠান্ডা পড়লে আমার আরও বেশি ভালো লাগে। আর বর্ষাকালে খুব বৃষ্টি হলে আমার ভালো লাগে। তো দেখো এখানে আমি বর্ধমানটা ময়দা নিয়ে কিছুটা আমি ভাবছি যে চলো একটু বেলে নিই, একটু সেনে নিই ময়দাটা। তো ময়দাটা মাখতে গিয়ে দেখছি যে আমি সব ময়দাটাই ঢেলে ফেলেছি, তখন আমি খেয়াল করিনি। আর এদিকে দেখো মায়ের ভাতটা অনেকটা হয়ে গেছে, আর আমি তখন দেখলাম যে আমি তো সব ময়দা ঢেলে ফেলেছি। তো তার জন্য কী করলাম, মা উঠলো, তো মা বললো 1 প্যাকেট ময়দা কিনে নিয়ে আসতে, তো আমি 1 প্যাকেট ময়দাও কিনে নিয়ে আসলাম। আর রুটি মা করছে, আর এদিকে আমাকে রক্ত, যে দাদাটা ছিল সেই দাদাটা আজকে রক্ত নিয়ে গেল। তো এর আগের ব্লগে বলেছিলাম যে কালকে সকালবেলায় রক্ত পরীক্ষা করতে হবে, তো তার জন্য তোমরা তো অনেকে জানো, তো তার জন্য সকালবেলা এসে রক্তটা নিয়ে গেল। আর মার এদিকে রুটি সব কিছুই করা হয়ে গেছে। তো মাকে আমি এর আগে ডেকেছিলাম রুটি করার জন্য, তো মা রুটি করে রেডি করে এখন খাবার টাবার দিয়ে গেলো। আর এখন বাজে সকাল 11টা, আর তার আগে আমি কিছুই খেতে পারিনি, কারণ রক্ত যেহেতু দেওয়া হয়নি তার জন্য কিছু খেতে পারিনি। আর ফ্রিজে একটু কাঁচা মাংস ছিল, তো সেটাই মা রান্না করেছিল। আর ছিল 5 তরকারি কালকে রাতে। তো কালকে তো সোমবার ছিল, তার জন্য মা 5 তরকারি ডালিয়া এসব বানিয়েছিল, তো সেটাই এখন খাবো। আর দেখো এখানে মা, আমি এখন খাবার চকলেট খাবো, একটা বিস্কুট আছে, বিস্কুট খাবো। হ্যালো গাইস, ঘুমাবো একটু পর, তাতা নাইবে, তাতানকে কোলে নেবো, একটু খেলা খেলবো, সব করবো। হ্যালো গাইস, তোমরা প্রথমে হ্যালো গাইস দুপুরবেলায় মাহি স্নান করে মাহিকে জানলায় দাঁড়িয়ে করে দিয়েছিলাম, আর মা ওখানে ওকে খাবারটা খাওয়াচ্ছিল। আর বাইরে বৃষ্টি পড়ছে, তো বললো যে দিদু আমি জানালায় খাবো, তো তার জন্য মা ওকে জানালায় দাঁড়িয়ে ভাতটা খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আমার ততক্ষণে ঠাকুর পুজোটা করা হয়ে গেছিলো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঠাকুর পুজোটা করে নিয়েছি। তো এখন আমার ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর মাহির খাবারও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমিও একটু চুলটুল আজিয়ে সিঁদুর পরে ফ্রেশ হয়ে গেলাম। তো ঠাকুর পুজো করার আগে আমি তখন সিঁদুরটা পরিনি, মাথাটাও আঁচড়াইনি। তো যাই হোক, এখন মাথা আঁচড়ে একটু সিঁদুর পরে এখন আমি ফ্রেশ হয়ে গেলাম। আর মাহিকে দেখো জানালায় দাঁড়িয়েছিল, তো বলছে মাম্মাম তুমি আমাকে নামিয়ে দাও। আর মুখে দেখছো কতটা শয়তানি করছে, দেখো মুখের মধ্যে বিস্কুট নিয়ে কীরকম করছে দেখলে। আর বৃষ্টি পড়ছে দেখো কীভাবে। আর দুপুরবেলায় কতটা বৃষ্টি হয়ে আমাদের রাস্তার অবস্থাটা দেখো একবার কী হয়েছে। পুরো মনে হচ্ছে জল দাঁড়িয়ে একবার মনে হচ্ছে নদী হয়ে যাচ্ছে। তো দেখতে পেলে যে দুপুরবেলা এখন রাস্তা হচ্ছে পুরো শুনশান, কারণ বৃষ্টি যেহেতু পড়ছে তাই কেউ তো নেই না, আর চারিদিকে মেঘ লেগেছে। আর এখন আমি চলে আসলাম রান্না করে, আর মা এখন শুয়ে আছে মাহিকে নিয়ে। তো দেখো আজকে সবজি দিয়ে সবজি দিয়ে আর মাছ দিয়ে একটা রসা হয়েছিল, আর ভাজা মাছ করে রাখতে বলেছিলাম মাকে, তো সেটাই রেখেছিল। কিন্তু ভাজা মাছটা আমি যেহেতু খাইনি, তাই সবজি দিয়ে মাছের ঝোলটা একটু খেলাম, আর পাতে একটু আচার নিয়েছিলাম। কারণ ভাত খেতে গেলে তো কি বলতো, এমনিতে ভাতটা খেতে পারি না, তাও একটু আচার নিলে তাও একটু ভাতটা খেতে ইচ্ছা করে। তো
তো যাই হোক, আর এখানে দেখো মাহি এসে এখন একটু বদমাইশগিরি শুরু করেছে। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো ভাত খেয়ে আমি একটু মায়ের সঙ্গে শুয়েছিলাম, আর বিকেলবেলা এখন উঠলাম। আর মাহি এখন শুরু করেছে তাতান কেন আসছে না। তো আজকে তো বৃষ্টি পড়ছে, তাই তাতান আসবে না। আর এদিকে দেখো আমার দিদা এসেছে। দিদা আমাদের বাড়িতে মানে 2-3 দিন অন্তর কি একদিন অন্তর আসে, যেহেতু দিদার বাড়ি মানে মামার বাড়ি থেকে আমাদের বাড়ি মাত্র 1 মিনিট কি 2 মিনিট, পায়ে হেঁটে 2 মিনিট। আর এদিকে মাহিকে রাখি। ভালো করে তোমরা সবাই দেখলে মাহির নাচ। ওই যে একটা কার্টুন নিয়ে এসেছি, কার্টুন টমগুলো, তো ওখানে মানে টম তো না, ওটা যেন কি একটা নাম, যাই হোক মনে পড়ছে না। তো ওটার সঙ্গে মাহির নাচতে তোমরা সবাই দেখলে। আর এখানে মা দিদার জন্য আর আমার জন্য বিকেলে একটু চা করছিল, তো সেটাই খেয়ে নিলাম। আর সন্ধ্যাবেলার দিকে মানে সোমবারে বোন দই নিয়ে এসেছিলো, তো সেটা খাওয়া হয়নি। তো তার জন্য মাকে বললাম যে তুমি দইটা তাহলে করো, ভাঙো, সবাইকে দাও। তার মাহি হচ্ছে দই খাবার মানে এতটা ওস্তাদ, ও দই খেতে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি দই খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তো দেখো এখন মা সবাইকে দইটা ভাগ করে দিচ্ছে। আর দইটা সত্যি করে খুবই টেস্টি ছিল, কারণ আমরা যে দোকান থেকে কিনি সেই দোকানের না, অন্য দোকানের। তো সেই দোকানের দোষ থেকে এই দোকানের দইটা অনেকটাই টেস্ট ছিল। আর মাহি মাকে বিরক্ত করছিল, দিদু আরেকটু দাও করে। মাহি কী বলো তো, মানে বিরক্ত করবে কিন্তু খাবে একটুখানি আর রেখে দেবে পুরোটাই। আর এখানে দেখো এখন মানে বাবা এখন মানে রাত্রি 8টা বাজে, আর এখন বাবা বাজার করে নিয়ে আসলো। আর মাহির মুখটা এরকম কেন হয়ে গেল বলো তো, কারণ মাহি ভাবছে বাবা বাজার থেকে ওর জন্য কিছুই নিয়ে আসেনি, তার জন্য মাহির মুখটা এরকম হয়ে গেল। আর এডিট করতে গিয়ে আজকে একটু শান্তি নেই, কারণ মানে বাইরের প্রচুর আওয়াজ আজকে কানে আসছে। তো দেখতে পাচ্ছ এখানে লেজ নিয়ে দুজনা বসে পড়েছি, কারণ বাবা 3 প্যাকেট লেজ এনেছিল, আমার 1 প্যাকেট, বোনের 1 প্যাকেট, মাহির 1 প্যাকেট। তো আমরা 2 মামি এনে বসে পড়েছি। আর এডিট করতে গিয়ে আজকে পুরো মাথা খারাপ, কারণ কুকুরের ডাক, ঝগড়া, মানে অশান্তি, গাড়ি ঘোড়া চলা, পুরো বিরক্ত লেগে গেল। তো যাই হোক মানে রাতের বেলায় এখন আমি চলে আসলাম একটু ম্যাগি খেতে। তো যেহেতু ভাত খাবো না, তো তার জন্য একটু ম্যাগি করলাম। আর উপরে একটু ডিমের পোচ দিয়েছে ম্যাগির উপরে, আর ওখানে মা আমাকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিল। তো এটা খেয়ে আজকের মতো মানে খাবারটা কমপ্লিট করতে হবে। তা চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।